আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ। দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে আমি আদর করে তোমাদেরকেই নিজেই ডাক দিয়েছি আইয়ুহাল ইনসান বলে। আরবির পণ্ডিতরা বলতেছেন যে ইনসান বলে আল্লাহ মানুষকে ডাক দিলেন। ওই ইনসান শব্দটা দুইটা ধারার থেকে আসতে পারে, দুইটা মাসদার থেকে আসতে পারে। একটা মাসদার হতে পারে নিসিয়ান থেকে, নুন সিনিয়া নুন। ওই নিসিয়ান যদি হয় তাহলে তার অর্থ হবে মানুষ হচ্ছে ভুলে ভরা। আর যদি ওইটা হামজা নুন সিন উনাসুন থেকে আসে তাহলে তার অর্থ হবে ভালোবাসায় ভরা। আল্লাহ বলছেন আমি যাকে সৃষ্টি করলাম সে যেরকম ভুলে ভরা, ঠিক একই রকম ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আমিন আদরেরও সৃষ্টি, আল্লাহ রাব্বুল আমিনের বড় বেশি ভালোবাসায় ভরা। ওই বান্দা ভুল করবে, কিন্তু আমি রব্বুল আমিন ওই বান্দার জন্য একটা বার্তা জানাই দিলাম। ইস্তেগফারের অনুতাপটা তার কেমন হবে? আল্লাহ বলছেন ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমার যত ভুল থাকুক না কেন, ওয়ামান ইয়ামাল সুআন, যদি তোমার ভুল হয়ে যায় আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের উপরে সে জুলুম করে ফেলে তার নফসের উপরে, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য সাথে সাথে কাজ হবে সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ। আল্লাহর কাছে সে একটা অনুতাপের হৃদয় নিয়ে হাজির হবে। আল্লাহ বলছেন যেই না মাত্র ওই বান্দা অনুতাপের হৃদয় নিয়ে হাজির হবে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ বলছেন ওই বান্দাটা তার রবকে ক্ষমাশীল পাবে, আর ওই বান্দাটা বান্দা আল্লাহকে দয়াদ্র হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতের শেষে রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন আজিজুন হাকিম বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আল্লাহর সবচেয়ে পাওয়ারফুল বক্তব্য গফুরার রহিমা। এইটার মানে হচ্ছে একটা বান্দা দুনিয়াতে যতবার ভুল করুক, তার ভুল যত বড়ই হোক না কেন, যেই আল্লাহ যতবার ভুল করার পরে তার চেয়ে বেশি ক্ষমা করার যোগ্যতা রাখেন, তিনি হচ্ছেন বান্দার জন্য গফুর আর রহিম। অতএব বান্দা যেন অনুতাপ্ত হৃদয়ে কখনো আশা না হারায়। বান্দা যতবার ভুল করবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তার অন্তরে বিশ্বাস রাখতে হবে আমার রব আমাকে ক্ষমা করে দিতে পারে। আগামীর নৌকা কোনো খারাপ মানুষের নৌকা হবে না, আগামীর নৌকা হবে ইসলামের পক্ষের নৌকা, আল্লাহর দ্বীনের পক্ষের নৌকা, ঠিক না? অতএব এটার শপথ নিতে হবে। এখানে কোনো মাদকাসক্ত কার্যক্রম চলবে না, এখানে কোনো অন্যায় চলবে না, বেহায়াপনা চলবে না, নাচ গানের আসর চলবে না, আল্লাহ বিরোধী কোনো কার্যক্রম চলবে না। আল্লাহর আইনের বিরোধিতা যারা করবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ আগামীর নৌকাতে আমরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব, ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ثم يستغفر الله يجد الله غفورا رحيما. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মুবারক মাহফিল যেটা ওলামা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত, সেই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আমার সামনে উপবিষ্ট নওগাঁর বিভিন্ন স্তরের আমাদের প্রিয় ব্যক্তিবর্গ, আমার প্রিয় তরুণ সমাজ, স্নেহের আমার ছোটরা, বিশেষ করে আমার এখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে প্রধান অতিথি অমুক তমুক, এগুলো শুনলে আমার লজ্জা লাগে। কারণ এখানে আমার অনেক ওস্তাদ, আমার পিতা, আমার বিভিন্ন পর্যায়ের যাদেরকে চাচা ডাকি, বিভিন্ন পর্যায়ের আমাদের সম্মানিত ওলামাবিন্দু এখানে উপস্থিত আছেন। আমি চাই নাই যে আজকে আমি এখানে কথা বলি, কিন্তু সামগ্রিকভাবে আমাদের যারা পরামর্শ করেছেন তারা বলেছেন যে শুধুমাত্র একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে কেবলমাত্র গজল পরিবেশন হয়ে শেষ হয়ে যাবে, এটা নসিহা হয় না, এটা মাজালিসু জিকির হয় না। তো মাজালিসু জিকিরের কারণে কিছু কথা বলা উচিত, তো তুমি বলো। এই হিসাবে আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে এখানে কিছু কথা কোরআন থেকে বলার জন্য মূলত আমি বসেছি। তার আগে আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, প্রিয় নওগাঁর মানুষেরা, বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, যার বাড়ি যেই জায়গায় সেই জায়গার মানুষ তারে দাম দেয় না। এইটা কি আপনারা জানেন ভাই? কিন্তু আমার ক্ষেত্রে এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। পুরা পৃথিবীতে আমি যা ভালোবাসা পাই, নওগাঁতে আসার পরের থেকে ওই পানের দোকানদার থেকে, ভ্যানওয়ালা থেকে, চাচারা থেকে, আমার ওস্তাদরা, আমার ছোট ভাইয়েরা, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা আমাকে যে মহব্বত করেন, আল্লাহ দুনিয়ায় আমি এই মহব্বত কোথাও পাই না। আলহামদুলিল্লাহ, এই মহব্বতের ধারাবাহিকতায় আজকে আপনারা যে ব্যানারে দেখেছেন, যেই ব্যানারের আহ্বানে আপনারা এসেছেন, নওগাঁয় অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, কিন্তু আমরা যারা তরুণ এই প্রজন্মের ইমাম, খতিব, দাঈ, মুয়াজ্জিন, বিভিন্ন পর্যায়ের বন্ধু বান্ধব, আমরা নিয়ত করছি ভাই, আগে আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন তারা আমাদের সেরেতাজ, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু আমরা নিজেরা এই নওগাঁর জন্য, দেশের জন্য কিছু যদি আমরা করতে চাই, তাহলে আসো আমরা একটু আমাদের সাধ্যের মধ্যে একটু ঝাঁপানোর একটা চেষ্টা করি। তখন এই যে যেই ছেলেগুলাকে আপনারা দেখেছেন, যাদের অক্লান্ত পরিশ্রম সহযোগিতায় এই প্রোগ্রামটি দাঁড়িয়েছে, সবাই মিলে একটা দায়িত্ব নিয়ে এরপরে জোর করে আমার নাম, অযথায় অকারণে আমি থাকি না নওগাঁয়, আমার নাম দিয়েছে সভাপতি। আমি বলছি ভাই, এর আগে পর্যন্ত শুনছি যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি, কিন্তু ওলামা বন্ধু ফাউন্ডেশনের এটাই পরিচয় যে আজকে যার নাই কোনো গতি তারে বানাইছে সভাপতি। কিন্তু কাজ সকলে মিলে আমরা করতে চাই। এই জন্য আমি আজকে আপনাদের কাছে 3টা কাজের কথা বলবো, যে আমরা কেন এই প্ল্যাটফর্মটাকে আপনাদের সহযোগিতায় নওগাঁবাসীর কাছে ইন্ট্রোডিউস করতে চাই। আপনারা যদি ভেবে থাকেন এটার কোনো রাজনৈতিক এজেন্ডা আছে, রাজনৈতিক উদ্দেশ্য আছে, আমরা আল্লাহ সাক্ষী রাখে বলতে চাই, আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা এজেন্ডা বা কোনো দলের লেজুর ভিত্তি করে আমরা এই সংগঠনকে দাঁড় করাই নাই। আমাদের এই সংগঠন নিরেট আল্লাহ এবং তার রাসূলের যে শরীয়ত, আল্লাহ এবং তার রাসূলের জীবন বিধান, ইসলামের যে সৌন্দর্য, এটাকে দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে বিশ্বের কাছে পৌঁছানোর জন্য নওগাঁর এই ক্ষুদ্র জমিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহকে রাজি করার জন্য। এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নাই ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, আমরা দেখেছি ওলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন ঘটনা, বিভিন্ন কিছুতে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে অমিল। আমরা ইসলামের সাথে সকল আলেম ওলামাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আমরা চলতে চাই। আমরা আমাদের ওস্তাদদের কাছে যে তাদের সকলের ভালোবাসায় আমাদের যারা আছেন সকলকে নিয়ে আমরা একসাথে চলতে চাই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় একটা ইন্টেনশন। আর 3 নম্বরের অধীনে আমাদের অনেকগুলা কাজ আছে, সমাজ সেবামূলক কাজ, রাস্তাঘাট পরিষ্কার করার কাজ, যে কোনো বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়ার কাজ,
এই নওগাঁ শহরের যারা অভাবগ্রস্ত দুস্থ তাদেরকে কিভাবে স্বাবলম্বী করানো যায় এটার জন্য কাজ। এতিম অনাথ বিভিন্ন শ্রেণীর পেশার চায়ের দোকানে স্টলে আমরা দেখতে পাই ছোট্ট ছোট্ট পথ শিশুরা বাড়ির থেকে দিয়ে দিয়েছে, কাজ করতেছে, বেচারীরা পড়ালেখার করার কোনো ভূমিকা নাই। দেশ তাদের জন্য আগামীতে আরো অন্ধকারচ্ছন্নর দিকে যাবে। এই টোকাই শ্রেণী, এই সকল যারা স্বল্প আয়ের মানুষ তাদের বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় লাগাই দিয়েছেন, এদেরকে কিভাবে শিক্ষিত করে এদেরকে কিভাবে দেশের সম্পদে রূপান্তর করা যায়, এরকম অনেকগুলি কার্যক্রম হাতে নিয়ে আমরা সামনে চলার সিদ্ধান্ত নিয়েছি। সাথে শিক্ষা কেন্দ্রিক একটা বড় প্রজেক্ট আমরা সামনে ইনশাল্লাহ নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যেই মক্তবের মাধ্যমে এই দেশের মানুষ কোরআন হাতে পেয়েছে, নামাজ শিখেছে, রোজা শিখেছে, মানুষ সকালবেলা উঠে আল্লাহর নাম নেওয়ার জন্য মসজিদে যেত, আজকে সকালবেলা কান্দের মধ্যে ব্যাগ চাপায়া উকিলপাড়ায় আমাদের বাড়ি আশপাশে আমরা দেখতে পাই এই বাচ্চাগুলোকে সেই সকাল থেকে স্কুলে দিয়া দুপুর পর্যন্ত বোঝাটা নাই। এরা না কোরআন শিখে, না ইসলাম জানে, না ওযু জানে, না গোসল জানে, অথচ আগে এইগুলা সব মক্তব থেকে ছিল। সুতরাং আমরা নওগাঁতে আবার মক্তবের গণজাগরণ ঘটাতে চাই। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা এলাকায় মক্তব থাকবে এবং বাচ্চা কাচ্চাকে সেখান থেকে দ্বীনের বুনিয়াদী শিক্ষা দেওয়া হবে। এই শিক্ষার আন্দোলন আমরা সামনে সরাতে চাই। আপনারা কি আমাদের সাথে একমত? কারা কারা আছেন একটু হাত দুটো উঁচু করে দেখেন, আপনারা কি একমত? আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই সকল উদ্দেশ্য নিয়ে যখন একটা প্ল্যাটফর্ম আমরা গঠন করেছি, তারই ধারাবাহিকতায় নওগাঁর মানুষের কাছে সুস্থ একটা বিনোদন উপহার দেওয়ার জন্য আজকে মূলত একটা সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে। আমাদের কাছে সম্পদ সীমিত, আমাদের কাছে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ সীমিত, কিন্তু আমাদের বুকের বল অনেক বড়। আলহামদুলিল্লাহ যে আমরা ইনশাআল্লাহ এরপরে নওগাঁতে এইটা আমরা একটা প্রতিষ্ঠিত রূপ দিতে চাই যে এই মাঠে এবং বিভিন্ন জায়গায় ইসলামিক যে সম্মেলনগুলো হবে, সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো হবে, সবগুলো যেন পরিচ্ছন্ন সুন্দরভাবে ভলেন্টিয়ারি সাপোর্ট দিয়ে প্রত্যেকের প্রোগ্রাম হবে, কিন্তু আমরা সেইগুলো যেন সর্বোচ্চ সুন্দর করতে পারি। ওলামা বন্ধু ফাউন্ডেশনের প্রত্যেকটা কর্মী এটার সাথে জড়িত থাকবে ইনশাআল্লাহ। যে বিষয়টি থেকে আজকে আপনাদের কাছে মনে করেছি একটা বার্তা দেয়া দরকার, সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ইস্তেগফারের কথা বলেছেন। আমরা জানি ইস্তেগফার বান্দার জীবনে বিরাট বড় আমল। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাত্যহিক 70 বারের অধিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন মাসুম, তার আমলনামায় কোনো গুনাহ ছিল না। আমাদের কাছে ইস্তেগফারের কনসেপ্টটা কি? আমাদের কাছে ইস্তেগফার মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে আল্লাহু আকবার একবার বলার পরে এমন জোরে 3 বার বলি আমরা, এটা অনেকের কাছে ইস্তেগফার। আবার ধরেন কোনো খারাপ কিছু দেখছে, দেখার পরে ওই বলার সময় আস্তাগফিরুল্লাহ বলি, এইটুকু আমাদের অনেকের কাছে ইস্তেগফার। অনেকে আবার মনে করি যে কত ক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, এইটুকুই ইস্তেগফার। ইস্তেগফারের যে একটা বড় কনসেপ্ট আছে কোরআন থেকে, এইটা আমরা মোটামুটি আমাদের ধারণা অনেকের কাছে পরিষ্কার নয়। বিশেষ করে আমার তরুণ সমাজ, ইয়াং সমাজ যারা আজকে ইসলামকে পছন্দ করতে শুরু করেছেন, আমি তাদেরকে বলতে চাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই শব্দটুকুকে ব্যবহার করে ইস্তেগফারের 11টা কনসেপ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টির জীবের কাছে, মানুষের কাছে এটা পরিষ্কার করেছেন। আমি সংক্ষেপে শুধুমাত্র এখান থেকে 6টা থেকে 7টা পয়েন্ট আপনাদের কাছে বলতে চাই। মূলত ইস্তেগফার কেবল আল্লাহর কাছে ক্ষমা নয়, বরং ইস্তেগফারের অনেকগুলি কনসেপ্ট আছে। আমরা যদি এটা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা মন, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা আল্লাহর কাছে নিবেদন অনন্য হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে সেখান থেকে কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই, যাতে করে এইটার উপর আমরা একটু আমল করতে পারি। প্রিয় ভাইয়েরা, ইস্তেগফারের প্রথম যে বিষয় কোরআনুল কারীম আমাদেরকে বলছে, সূরা নিসা 110 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার আলোকে ইস্তেগফারের একটা কনসেপ্ট হচ্ছে, ইস্তেগফার মানে হচ্ছে অনুতাপ। আমি একসাথে জিজ্ঞাসা করব, সকলে মুখ বন্ধ রাখবেন না দয়া করে, আল্লাহর ওয়াস্তে সবাই একসাথে বলবেন। ইস্তেগফারের প্রথম কনসেপ্ট যেটা বলেছি বাংলায়, সেটা অনুতাপ। বলেন তো কি বলেছি? হয় নাই, সব অনেকেই ফাঁকি দিয়েছেন আপনারা ভাই। আরেকবার বলেন, ইস্তেগফার মানে কি? অনুতাপ। মাশাআল্লাহ,
কেন অনুতাপ? অনুতাপ বলতে আমি কি বুঝি? আল্লাহ রাব্বুল আমিন এটা বুঝাচ্ছেন। আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ। দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে আমি আদর করে তোমাদেরকেই নিজেই ডাক দিয়েছি আইয়ুহাল ইনসান বলে। আরবির পণ্ডিতরা বলতেছেন যে ইনসান বলে আল্লাহ মানুষকে ডাক দিলেন। ওই ইনসান শব্দটা দুইটা ধারার থেকে আসতে পারে, দুইটা মাসদার থেকে আসতে পারে। একটা মাসদার হতে পারে নিসিয়ান থেকে, নুন সিনিয়া নুন। ওই নিসিয়ান যদি হয় তাহলে তার অর্থ হবে মানুষ হচ্ছে ভুলে ভরা। আর যদি ওইটা হামজা নুন সিন উনাসুন থেকে আসে তাহলে তার অর্থ হবে ভালোবাসায় ভরা। আল্লাহ বলছেন আমি যাকে সৃষ্টি করলাম সে যেরকম ভুলে ভরা, ঠিক একই রকম ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আমিন আদরেরও সৃষ্টি, আল্লাহ রাব্বুল আমিনের বড় বেশি ভালোবাসায় ভরা। ওই বান্দা ভুল করবে, কিন্তু আমি রব্বুল আমিন ওই বান্দার জন্য একটা বার্তা জানাই দিলাম। ইস্তেগফারের অনুতাপটা তার কেমন হবে? আল্লাহ বলছেন, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার যত ভুল থাকুক না কেন, ওয়ামান ইয়ামাল সুআন, যদি তোমার ভুল হয়ে যায় আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের উপরে সে জুলুম করে ফেলে তার নফসের উপরে, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য সাথে সাথে কাজ হবে সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ। আল্লাহর কাছে সে একটা অনুতাপের হৃদয় নিয়ে হাজির হবে। আল্লাহ বলছেন যেই না মাত্র ওই বান্দা অনুতাপের হৃদয় নিয়ে হাজির হবে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ বলছেন ওই বান্দাটা তার রবকে ক্ষমাশীল পাবে, আর ওই বান্দাটা আল্লাহকে দয়াদ্র হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতের শেষে রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন আজিজুন হাকিম বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আল্লাহর সবচেয়ে পাওয়ারফুল বক্তব্য গফুর আর রহিমা। এইটার মানে হচ্ছে একটা বান্দা দুনিয়াতে যতবার ভুল করুক, তার ভুল যত বড়ই হোক না কেন, যেই আল্লাহ যতবার ভুল করার পরে তার চেয়ে বেশি ক্ষমা করার যোগ্যতা রাখেন, তিনি হচ্ছেন বান্দার জন্য গফুর আর রহিমা। অতএব বান্দা যেন অনুতাপ্ত হৃদয়ে কখনো আশা না হারায়। বান্দা যতবার ভুল করবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তার অন্তরে বিশ্বাস রাখতে হবে আমার রব আমাকে ক্ষমা করে দিতে পারে। এই জন্য এক নম্বর মনে রাখতে হবে, ইস্তেগফার মানে অনুতাপ। আমার হৃদয়টা জ্বলে পুড়ে গেছে, আল্লাহ ভুল করছি, কিন্তু তার উপরে আমি অটল অবিচল থাকি নাই, আল্লাহর কাছে আমি ফেরত আসার জন্য রেডি। এইটা হচ্ছে ইস্তেগফারের একটা অর্থ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইস্তেগফার মানে কি জানো নাকি বান্দা? আল্লাহ সূরা নূহের মধ্যে বলেছেন 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে, ক্ষমা চাওয়াটা তোমার এমন হবে প্রাপ্তির বিশ্বাসে। সুবহানাল্লাহ বলেন। কথাটা মনে হয় ক্লিয়ার করে বুঝাতে পারি নাই। আমি আল্লাহর কাছে এমনভাবে ক্ষমা চাই যে আমার একটা প্রাপ্তির বিশ্বাস আছে, আমার অপরাধ আছে, আমার ভুল আছে, কিন্তু আল্লাহর কাছে আমি এমনভাবে ক্ষমা চাওয়ার জন্য হাজির হয়েছি আমার আল্লাহ আমাকে ক্ষমা করেই দিবেন। ওর মানেই হচ্ছে ইস্তেগফার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ বলতেছে আমার নূহ এতই কান্নাকাটি করল, আল্লাহ রাব্বুল আমিনের কাছে অভিযোগ দিল, আল্লাহ কেবলমাত্র আমি দিনের বেলা তোমার বান্দাদেরকে ডাকছি এরকম নয়, ইন্নী দাউতুহুম লাইলাও ওয়া নাহারা, রাত্রে বেলাও আমি আল্লাহ বিরাম নেই নাই। কিন্তু আল্লাহ যতই ডাকছি এতই বজ্জাতের বজ্জাত, কথা শুনলেই কানের মধ্যে হাঙ্গুল দিয়ে দিছে, আমার চেহারা দেখলেই জামার আস্তিন দিয়ে মুখ ঢাকায় নিছে। আল্লাহ আমি যত ডাকছি তত বেশি তারা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ বলেন ও আমার নূহ এত অপরাধ করছে, এত অপরাধ করেছে, 950 বছর ডেকেছেন, কোনো
বিষয় নয়। ফাইনাল তাদেরকে আরেকটা বার্তা দেন, আল্লাহ তাদেরকে বার্তা দিলেন, ওদেরকে বলতে বলেন যা অপরাধ করছিস বান্দা আমি আল্লাহ রাব্বুল আমিন সবগুলা ভুলে যাব। আপনি নবী বলে দেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। একবার যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, এই বিশ্বাস যেন তাদের মধ্যে থাকে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কেবলমাত্র ক্ষমা করব না, আল্লাহ বলছেন প্রাপ্তির বিশ্বাসের তিনটা জিনিস হৃদয়ের মধ্যে ঢুকাই নিবা। তুমি আল্লাহর কাছে কি হিসাবে ক্ষমা চাচ্ছ আমি আল্লাহ তোমারে জানাই দেই। আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, রব্বুল আলামিন তোমাদের জন্য ধন সম্পদকে বাড়ায় দিবেন। কিভাবে? আসমান থেকে রব্বুল আলামিন বর্ষণ বাড়ায় দিবেন। আল্লাহ বলতেছেন এর দ্বারা তোমাদের বৃদ্ধি পাবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমার কত সন্তান লাগবে, তোমার কত সম্পদ লাগবে। আল্লাহ বলছেন কেবল ক্ষমাই করব না, প্রাপ্তির বিশ্বাসটা হৃদয়ে ঢুকায় নে। তোর জীবনে যা লাগবে তোর ইস্তেগফার দ্বারা আল্লাহ সবগুলা তোরে মিলাইয়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখের থেকে মুক্তির জন্য রাস্তা বের করে দেন, প্রকৃতির সংকট থেকে তাকে রক্ষা করেন, অপ্রত্যাশিত জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেন। অতএব এক নম্বর অনুতাপ, আর দুই নম্বর হচ্ছে যে ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে আল্লাহ আমাকে দিবেন, এই প্রাপ্তির বিশ্বাসের নাম ইস্তেগফার। সুবহানাল্লাহ। আপনারা কি কথা শুনতেছেন ভাই? আপনাদেরকে কিন্তু আমি ভালো করে দেখতে পাচ্ছি না, এটা ভিন্ন রকম স্টেজ, এই জন্য আপনারা আমাকে দেখছেন কিন্তু আমি আপনাদেরকে এত ভালো দেখতে পাচ্ছি না। প্রিয় ভাইয়েরা, তাহলে গেল এটা হচ্ছে 2 নম্বর। এবার চলেন আমরা 3 নম্বর জায়গায় যাই। আমরা 3 নম্বরে এবার আপনাদের কাছে একটু উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একটা ভিন্ন কনসেপ্ট তোমাদের কাছে ইস্তেগফারটা। সেটা কি? ইস্তেগফার হচ্ছে আল্লাহর ভাষায় স্বয়ং একটি ইবাদত। বলেন তো ভাই, জিজ্ঞাসা করব একসাথে, ইস্তেগফার আল্লাহর ভাষায় স্বয়ং একটি ইবাদত। বলেন স্বয়ং। সবাই বলে না, ওই যে পেছনে ভাই বহুত তো বাদাম টাদাম খাইলেন ভাই, চটপটিওয়ালারা তো অনেক বেচলো, কোরআনের কথার থেকে একটু কথা শুনে যান। এখনো আপনি অমনোযোগী হয়ে ওই দিক হয়ে আড্ডা দিচ্ছেন, ওই কোনার দোকানে চা খাচ্ছেন, আল্লাহর কাছে জবাব দিবেন কি? এটা একটা মাজালিসুজ জিকির। তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার হচ্ছে একটা ইবাদত। ইস্তেগফার কি? দেখেন, খেয়াল করেন, একটা কনসেপ্টের কথা আপনাদের কাছে বলি। একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার 1 কোটি টাকা দাও, আর একটা ভালো গাড়ি দাও, জমি জমা 8-10 বিঘা দাও, আমার বাচ্চা কাচ্চাকে আল্লাহ একবারে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়ালেখার ব্যবস্থা করে দাও, এলাকায় আমার প্রভাব পত্তি বাড়ায় দাও। যেই লোক দোয়া করতেছে এর বর্তমান বেতন 4,500 টাকা। কথার কথা বলতেছি, তার মানে তার দোয়ার সাথে আমরা বাহ্য চোখে দেখতেছি সঙ্গতিটা যেন হচ্ছে না, কিন্তু এটাই কোরআন হাদিস প্রমাণ করতেছে ওই বান্দা যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করছে পাওয়া প্রাপ্তিটাও সে আল্লাহর কাছে পাবে 3 ভাবের একটা কোনো ভাব, কিন্তু যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করছে এই দোয়াটা স্বয়ং একটা ইবাদত হিসেবে পরিগণিত হয়েছে। হাসরের দিনে এই চাওয়ার হিসাব পরে আল্লাহর কাছে, কিন্তু যে চাচ্ছিল এই চাওয়াটাকে ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ঠিক একই রকম ইস্তেগফার কেবল আমার ক্ষমা চাওয়া না, ইস্তেগফার স্বয়ং একটা ইবাদত। বান্দা যখন ইস্তেগফার করে বান্দা তখন নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই, দান সাদাকার মতোই একটা ইবাদত করে। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে, وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারকে ইবাদত বানালেন। বান্দা যখন আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে
এটাও বান্দার আমলনামার মধ্যে স্বয়ং একটা ইবাদত হয়। এই ইবাদতটা এমন ইবাদত হয় যে ইবাদতটা আল্লাহর কাছে যে বান্দা বলতে পারবে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করছো কি করো নাই আমি জানি না, আল্লাহ আমার গুনাহ অনুযায়ী আমার ইস্তেগফার যেটা করেছিলাম সেইটা তোমার কাছে কবুলিয়াতের দরজা পেয়েছে কিনা আমি জানি না, তবে তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে ইবাদত হিসাবে ইস্তেগফার করার, আমি ইস্তেগফার করেছিলাম, ওইটাতে আমি কমতি করি নাই, অতএব আমার ইস্তেগফারটা যদি ইবাদত হয় আর সেইটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর আল্লাহর কাছে আল্লাহর নবী বলছেন একটা ইবাদত কবুলের দ্বারা অর্ধেকটা হয়তোবা খেজুরের দান করার আমলের দ্বারাও আল্লাহ বান্দাকে হাসরের দিনে কারণ খুঁজে খুঁজে ক্ষমা করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এরপরে শিখাচ্ছেন, বান্দা তোমার ইস্তেগফার তোমার জন্য, অনুতাপ তোমার ইস্তেগফার তোমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে তোমার ইস্তেগফার তোমার জন্য আল্লাহর কাছে ইবাদত। এরপর আল্লাহ বলছেন, ও আমার নবী আমার বান্দাদেরকে জানায় রাখেন ও ইস্তেগফারের চতুর্থ একটা হালত আছে বান্দার জীবনে। কি হালত? আল্লাহ বলতেছেন নবী আপনি জানান, বান্দা যখন ইস্তেগফার করে এই ইস্তেগফারটা বান্দার আমল নামায় একটা জিকির হিসাবে যুক্ত হয়। সুবহানাল্লাহ, কত কনসেপ্ট শুনেছি যে আমার জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহর কাছে আমার ইস্তেগফার একটা জিকির হতে পারে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে বান্দা তুমি ইস্তেগফার করতেছো তোমার কারণে, আর আমি রব্বুল আলামিন আমলনামায় লিখতেছি আমার বান্দা জাকিরিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কনসেপ্টটা বান্দাকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আমার বান্দা রে, তোর অপরাধ হয়ে গেছে, তোর ভুল হয়ে গেছে, অথবা কোনো ফাহেসা তোর দ্বারা হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, নিয়ত করছিলাম মোবাইল আর খারাপ কিছু দেখবো না, কিন্তু হঠাৎ করে আল্লাহ আবার ফাহেসার মধ্যে চলে গেছি, রাস্তায় বের হওয়ার সময় নিয়ত করে চক্ষু নিচে নামায় যাব, কিন্তু চক্ষু তোলার পরে চোখের গুনাহ হয়ে গেছে, কানের গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমি ফাহেসা করে ফেলেছি। আল্লাহ বলছেন নবী আপনি জানান ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, ওই বান্দাগুলার যখনই মনে হয়েছে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহর স্মরণে চলে আসছে, আল্লাহ বলছেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তুমি আল্লাহর কাছে তোমার গুনার জন্য ইস্তেগফার করেছো, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমারে কেউ ক্ষমা করতে পারে না। বান্দা আল্লাহ তোর গুনাহ ক্ষমা করবে, কিন্তু বান্দা তোর এই ইস্তেগফারটুকু আল্লাহর কাছে জিকির হিসাবেও লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন লালে লাল করে দিচ্ছেন বান্দাকে, বান্দা তুই পাবি আর পাবি, তোর পাওয়ার কোনো শেষ নাই। অতএব আমাকে মনে রাখতে হবে আমার ইস্তেগফার কেলে ক্ষমা চাওয়া না, আমার ইস্তেগফার আল্লাহর কাছে জিকির হিসাবে পরিগণিত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা গেল আমাদের জন্য 4 নম্বর পয়েন্ট। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উম্মতকে জানান আমার হাবিব ইস্তেগফার হবে এই বান্দাদের জন্য শক্তি অর্জনের হাতিয়ার। আরেকবার বলি, ইস্তেগফার হবে এই বান্দাদের জন্য শক্তি অর্জনের হাতিয়ার। বলেন তো ভাই কি অর্জনের হাতিয়ার? বাম পাশে কথা শোনা যাচ্ছে না, কি অর্জনের হাতিয়ার? এখন কনসেপ্টটা বুঝেন। আমার শক্তি নাই, শক্তি কত ধরনের হতে পারে? শক্তি হতে পারে শারীরিক, শক্তি হতে পারে মানসিক, শক্তি হতে পারে আমার জন্য সামরিক, শক্তি হতে পারে আমার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের প্রতিরক্ষা কেন্দ্রিক, শক্তি হতে পারে আমার যেখানে ঘুম জায়গা লাগবে ওইখানে ঘুম জায়গা কেন্দ্রিক, শক্তি হতে পারে যখন আমাকে আরাম করতে হবে ওই আরামটা নিরাপদের যেন হয়। শক্তির লেভেলের কোনো শেষ নাই, নানান কনসেপ্ট আমাদের জন্য শক্তির আছে। আল্লাহ বলছেন বান্দা তুমি কি তোমার শক্তি অর্জন করতে চাও? তাহলে এই ইস্তেগফার তোমার জন্য শক্তি অর্জনেরও হাতিয়ার হবে। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সূরা আলে ইমরান 147 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে আমি রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য জানাই দিলাম, ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এক শ্রেণীর লোক আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বেরিয়ে গেছেন। জিহাদের জন্য বেরিয়ে যাওয়ার পরে তাদের সংখ্যার নগণ্যতা, তাদের যে সকল অস্ত্র নিয়ে তাদের সামনে যে মোকাবেলা করবেন এরকম শক্তি তাদের নাই। কিন্তু ওই মানুষগুলা যখন আল্লাহ রাব্বুল আমিনের কাছে নিজেদের নিবেদন করতেছেন, ওই নিবেদনটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওই মানুষগুলার কথাকে রিপিট করে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়ামা কানা কওলুহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা। ওই রব্বুল আলামিন, আমরা তোমার কাছে কিছুই বলি নাই, শুধু এই কথাটুকুই বলেছে, হে আমাদের পালনকর্তা, আপনি মোচন করে দেন আমাদের গুনাহগুলো, আর যা আমরা বাড়াবাড়ি করেছি ওই বাড়াবাড়িগুলো আপনি মেহেরবানি করে আমাদের থেকে দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কথার পাওয়ার কি তোমরা জানো নাকি? ওই বান্দাগুলো এইটা বলার পরে আল্লাহর কাছে নিবেদন করেছে, ও রব্বুল আলামিন, ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন, আপনার কাছে আমাদের ফরিয়াদ, যেই কাফেরদের বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি তাদের বিপক্ষে দাঁড়ানোতে আমাদের পা যেন কখনো হড়কায় না যায়, আপনি আমাদের হিম্মতকে বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোর ঈমানের হিম্মত এমন বাড়িয়েছিলেন, ইসলাম কখনো সংখ্যাধিক্য নিয়ে বিজয়ী হয় নাই। ইসলামের সংখ্যা কম ছিল, অস্ত্রবল কম ছিল, কিন্তু ঈমানের দাপটে মুসলমানরা পৃথিবীতে বিজয়ী হয়েছে, ঠিক না? ওরা আজকেও আমাদেরকে নানান ধরনের ভয় দেখায়, ব্যালিস্টিক মিসাইলের ভয় দেখায়, নানান ধরনের কার্যক্রমের ভয় দেখায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া ঈমানি বলে যদি আমরা একবার বলিয়ান হতে পারি, দুনিয়ার কোনো শক্তি নাই ঈমানদারের সামনে দাঁড়াবে। কেননা ঈমানদাররা দুনিয়ায় বাঁচে যতটুকু এইটুকু বোনাস, সে জানে শাহাদাতের মৃত্যুর থেকে উত্তম মৃত্যু আমার জন্য কিচ্ছু নাই। এই দুনিয়ার জীবনকে তুচ্ছ করে আল্লাহর দিকে যে ঝাঁপায় পড়তে পারে, ওই মানুষের জীবনের পরোয়া থাকে না। আর ওই মানুষ যদি আল্লাহর নামে, ইউরোপীয় সৈন্যরা ভয় পেয়ে গেছে, দেখছে গেরিলা যুদ্ধের সম্মুখ লড়াই আর এদের সাথে পারা যাবে না। ইতিহাস থেকে বলছি আপনাদের কাছে, তারা সিদ্ধান্ত নিয়েছে এরপরে হেলিকপ্টার গানশিপ থেকে উপর থেকে গুলি করে করে তাদেরকে মারবে। আমিরুল মুজাহিদিনের কাছে তখন তারা গিয়ে বলেছে, আমির, এতদিন পর্যন্ত কোন রকম টিকেছিলাম, কিন্তু এখন ওরা সিদ্ধান্ত নিছে নিচ থেকে আর মারবে না, যা মারবে উপর থেকে আমাদেরকে মারবে। আমাদের যে বন্দুকের রেঞ্জ এটা এই পর্যন্ত যায় না। আমিরুল মুজাহিদিন জিজ্ঞেস করেছেন, ওরা তো উপর থেকে তোমাদেরকে মারবে বাবা, কত উপর থেকে? বলে অনেক উপর থেকে, আমাদের বন্দুক হাতে পায় না, এই পর্যন্ত মিস, আমাদের যা আছে রেঞ্জের বাইরে। কই আরে বাবা কত উপর? কই অনেক উপর। কই আমি জিজ্ঞাসা করতে চাই, যারা উপর থেকে আমাদেরকে মারবে এরা কি আল্লাহর আরশের উপর থেকে না নিচ থেকে? ওরা তখন বলছে, আপনি কি বলেন, আল্লাহর আরশের উপর আবার কেমনে যায়? বলে যেই শক্তি, যেই মুজাহিদদের ঈমানের সাথে আল্লাহর আরশে আজিমের কানেকশন আছে, যাদের রব, যাদের মালিক, যাদের খালিক, যাদের মাওলা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের অধিপতি, দুনিয়ার কোন শক্তি যদি আরশে আজিমের উপরে উঠতে না পারে, তাহলে দুনিয়ার কোন শক্তি আরশে আজিমের গোলামদেরকে দুনিয়াতে পরাজিত করতে পারবে না। কি লাগবে এর জন্য? এর জন্য আল্লাহ বলতেছেন শক্তি অর্জন করতে হবে। শক্তিটা কিসে আসবে? ইস্তেগফারে আল্লাহর কাছে বান্দা এমন ভাবে নিজেকে বিসর্জন করে দিবে যে আল্লাহর ওই বান্দা ইনোসেন্ট বান্দা হয়ে যাবে। ওই বান্দাকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আমিন নিজের জিম্মাদারিতে নিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে ইস্তেগফার আমার শক্তি অর্জনের উপায়। অনেক ছাত্র ভাইয়েরা আছে, হুজুর পড়ায় মন বসে না, শরীর চলে না, গা ঝিনঝিন করে, কি কারণে শরীর ম্যাজ ম্যাজ করে বুঝি না। আমি আপনাকে প্রেসক্রিপশন দিলাম, আমার প্রেসক্রিপশন নয়,
সালাফদের থেকে জেনে বুঝে বলতেছি, তারা বলতেছেন 70-এর উপরে 71 বার হলেও তুমি দিনে ইস্তেগফার করো। জিজ্ঞাসা করছে 71 কেন? বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70-এর উপরে করতেন, যার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় নাই, মাসুম, তিনি 70 করলে আমার তো 100% কোটি কোটি গুনাহ, তুই অন্তত নবীর থেকে একবার বেশি কর। এই আমল কেউ যদি 21 দিন করে, তার শরীর ঝিমানি, গা চলে না, বল পাই না, এনার্জি পাই না, কাজে ভাল লাগে না, আল্লাহ তার মধ্যে থেকে এই ফিলিংস দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইস্তেগফার এটা হচ্ছে আমাদের শারীরিক শক্তি অর্জনের হাতিয়ার। আমার সময় শেষ মোটামুটি। আমাদের শিল্পীরা চলে আসছে না? আলহামদুলিল্লাহ। চলুক তো আমি জানি ভাই, আবার চালানো আছে, খালি চলুক না, চালানো আছে। কিন্তু আমি আর একটা পয়েন্টের কথা বলবো আপনাদের কাছে, 5টা আজকে বলবো ইনশাআল্লাহ। 5টা বলেছি, 6 নম্বর আর একটা পয়েন্টের কথা আজকে বলে আমি শেষ করে দিব। এরপরে আমাদের শিল্পীরা আসবে ইনশাআল্লাহ। আবার আপনাদের সাথে যদি ইনশাআল্লাহ দেখা হয়, কথা হবে আগামী সম্ভবত 22 তারিখে আশপাশে কোথাও, যে আমাদের আব্দুল কুদ্দুস ভাই এখানে কোথায় যেন একটা দাওয়াত নিছে, এখানে আসবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে দেখা হবে, ভালোবাসা বিনিময় হবে। আজকে আমাদের ঢাকা থেকে শিল্পীরা আসছে, এদের কিছু গজলও আজকে আমাদের শোনার দরকার আছে, ঠিক কি না? অতএব তাদেরকে আমরা আর কষ্ট দিব না। আমি আপনার ঘরের ছেলে, বাড়ির ছেলে। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটা পয়েন্টের কথা আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে ইস্তেগফারের কনসেপ্টটা হচ্ছে নিজেকে মালিকের কাছে ন্যস্ত করা। আমি এক বাক্যে আপনাদের কাছে জানতে চাবো, আপনারা উত্তর দিবেন। নিজেকে কার কাছে ন্যস্ত করা? আল্লাহর ওয়াস্তে একটা জবান বন্ধ রাখেন, একবার অন্তত সাড়া দেন, একবার। আল্লাহর কাছে নিজেকে কার কাছে সমর্পণ করা? আমি এমনি এমনি এই কথা বলি না, এটার একটা কারণ আছে। এই মালিকের কাছে নিজেকে যে সমর্পণ করব, যার মালিক নাই তার কেউ নেই। আমরা একটা গল্প শুনছিলাম, গল্পটা আপনাদের কাছে বলি। সুন্দরবনের পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামে কিছু পাড়া মহল্লা আছে। এক লোক একটা গরু পালে, এই গরুটা আবার একটুখানি ব্যাককল টাইপের, ওর কাজই হচ্ছে খালি খুঁটা তুলে দৌড় দেওয়া। আপনার এরকম গরু দু একটা দেখছেন না ভাই? খুঁটা তুলে দৌড় দেয়, খালি আপনি যতই খুঁটা গাড়েন ও মানে না, দড়ি ছিঁড়ে ফেলায়, আছে না ভাই? এখন এক গরু খুঁটে ছিঁড়ে গেছে, যেয়ে পুকুর একটা দেখছে, পুকুরের পাশে অনেক পানা দল। আমাদের নওগাঁর লোক বুঝবে, এটা বাইরে ভাষা বললে মুশকিল, এখানে দল পানা আমরা চিনি না ভাই? ও পানা খাইতে শুরু করছে, পানা খাইতে খাইতে আস্তে করে আগায়, কিন্তু ঘটনা ভিন্ন। ওই পানাগুলা পানির উপরে ভেসে নাই, ওই পুকুরওয়ালা পুরা পানি শেষে, মধ্যে একটা বন্যা গেছে, পুকুরে 2.5-3 হাত গ্যাদা আঠাল মাটির কাদা, পলির কাদা, ওর উপরে পানা হইছে বাইরে বাই শক্তি পাইয়া। ওই পানা খাইতে খাইতে আস্তে করে আবেগে যাইতে মাছ বরাবর যখন গেছে, 2-1 পা তোলার চেষ্টা করছে, আর ফস 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 কইরে এমন ঢুকছে, যতই হামলায় আর যতই ওঠে, ওই আঠার মতো কাদা, ওই কাদাতে গেছে আটকায়। অনেক চিল্লাচিল্লি করে দেখছে যে আমার ওঠার কোনো শক্তি নাই, সব এনার্জি শেষ। কিন্তু মনে মনে চুপ করে আছে যে আমাকে তো খুঁজবে আল্লাহ দিলে, দেখা যাক সন্ধ্যাবেলা কি হয়। হয়তো একটু কপালে পেড়া আছে, কিন্তু মালিক তো আমার একটা আছে, দেখি কি হয়। অপেক্ষা করতে করতে ঠিকই মালিক খুঁজতে গরু নাই, এত বড় গরু, দামি গরু খুঁজে আইসে দেখে মরার জায়গা পাই নাই, পুকুরের ভিতরে পানার ভিতরে 4 পা আটকায়া বেচারি কেলায় পড়ে আছে। যাবে কোথায়? মালিক আস্তে আস্তে করে ওই মালকাচ্চা মাইরা হাতে একটা লাঠি নিয়ে পুকুরের অর্ধেক যাই, আগেই কয়টা দাম লাগায়, ব্যাককল, খাওয়ার জায়গা পাস নাই, গলার দড়ি ছিঁড়ে এই জায়গায় মরতে আইছিস। এরপরে গলার মধ্যে দড়ি লাগায় আরো 4-5 জনের ডাক দিছে, বাবা এ তো উঠবে না, স্বাভাবিকভাবে টাইনে ওরে যখন উঠাইছে, গলা ছিলে গেছে, আইরে কষ্ট, গরু চিল্লা পাল্লা, উপরে নিয়ে আসে আরো 5-7টা বাড়ি দিয়ে ব্যাককল, খাওয়ার জায়গা পাস নাই। এরপরে বাড়িতে নিয়ে এসে আস্তে করে গা গোসল করায় দোয়ায়া গোয়ালের মধ্যে উঠাইছে। ওই যে গরু এইসা মায়ের খাইলো, এইসা গলা ছিলে গেল, কিন্তু তারপরেও পুকুরের মধ্যে থেকে উঠছে, কেননা ওই জানতো যে ওর একজন মালিক আছে, কিছু মায়ের ধোলাই হলেও তারে ছাইরে দিবে না, খুঁজে খাইছে তুলে নিবে। কথা ঠিক ওই পুকুরেই ওই রাত্রে ধরেন একটা আজব ঘটনা ঘটছে।
এক হরিণকে সন্ধ্যার দিকে টার্গেট করছে, করে অনেকক্ষণ ধরে বাঘ মামা চুপচাপ বসেছিল। থাকতে থাকতে যখন রাত গভীর, চাঁদনি রাত, ও দেখছে হরিণ এদিক দিয়ে পার হয়েছে, ও চিন্তা করছে এক ঝাপে টার্গেট, ওই পারে যায় ধরবো। কিন্তু মধ্যে যে এত বড় একটা ডোবার মতো খেয়াল তাক মাপ বোঝে নাই, এক লাফ উপর থেকে যায় ধাপ করে পড়ছে ওই পুকুরের মধ্যে। পরে তো বাঘের শক্তি অনেক, ওঠার চেষ্টা, লাফানো, পার হয়ে যাব বলে এরকম করতে করতে আঠা এইসা লোম কাপড় মানে ওর চামড়া সব ধইরা ওই আর উঠতে পারে নাই। এমন জোরে জোরে দুইটা ডাক দিছে, এলাকার লোক দরজা জানলা সব বন্ধ করে রাখছে যে বাঘ পড়ছে, বাঘ পড়ছে, কার কপালে আজকে মৃত্যু আছে। আতঙ্কে সারা রাত দরজা খিল্লাটি দিয়ে মানুষ সকালবেলা পার করছে, দেখে বাঘের শব্দ নাই। একজন দুইজন সাহস করে বের হইছে যে বাঘের চিহ্ন টিহ্ন আছে কিনা, কোথায় লুকায় আছে কিনা। দেখতে দেখতে হঠাৎ একজন বলছে, এই বাঘ যেটা গতকালকে ডাকছিল পুকুরের মধ্যে আটকাইছে, এমন কাদা এমন পানি, সেই জায়গায় যে জংলা মংলার মধ্যে আটকাই গেছে, বাঘ আর উঠতে পারে নাই। এক কথা দুই কথা সবাই লোক আসছে, কেউ বাঁশ, কেউ কঞ্চি, কেউ বাতা হাতা, যার কাছে যা ছিল আইনে বাদ দাম দাম মাছ। হঠাৎ করে এক মহিলা আসছে, কাঁকালে করে এক বাচ্চা নিয়ে এসে বলছে, বাবা বড় হলে আবার বাঘ পায় কি না পায়, এ বাচ্চা বড় হয়ে যেন বলতে পারে যে ওই বাঘ মারছিল, একটু কোলেত করে নিয়ে যেটা বাড়ি দিত, বা আমার বাচ্চা যেন বড় হয়ে একটা গল্প করতে পারে যে আমার বাচ্চা কোলেত থাকতো বাঘ মারছিল। লোকজন চিন্তা করছে এত বড় আশা যেহেতু করছে, দে ওই বাচ্চাকে নিয়ে যাও, এটা বাড়ি দিছে, দিয়ে পিটায়া ফাটায়া বাঘ শেষ। ভালো করে বোঝার জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা, এটা যদিও একটা গল্প, কিন্তু একটু বুঝেন, মার খাইছে, গলা ছিলে গেছে, পথে বিপদে পড়ছে, কিন্তু জানে তার একটা মালিক আছে দুনিয়াতে, ওই মালিক তাকে উদ্ধার করে নিয়ে আসছে। এত শক্তি, এত পাওয়ার, এত গরম, যার হুঙ্কারে সারা রাত মানুষ আতঙ্কে ছিল, আটকায় গেছে। মানুষ তারে আর কেউ মালিক মানে নাই, এই জন্য পিটায়া তারে মেরে ফেলছে। আমি বুঝাতে চাই, আমাদের সবচেয়ে বড় শক্তির নাম হচ্ছে আমরা যদি বিশ্বাস করি যে আমাদের জীবনে একজন মালিক আছে, ওই মালিকের কাছে নিজেকে সমর্পণ করার নাম হচ্ছে ইস্তেগফার। বান্দা যখন ইস্তেগফার করে তার আর কোনো অস্তিত্ব থাকে না, বান্দা তখন নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 23 নম্বর আয়াত, এখানে জানেন এরকম কেউ নাই। এই আয়াতের তাফসীর যদি পড়েন, আমি 6-7টা তাফসীর দেখেছি, শুধুমাত্র আপনাদের কাছে একটা কনসেপ্টের কথা বললাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই একবার পড়েন একসাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে উপস্থাপন করেছে, ও আমার রব। এই দোয়াটা শিখাই দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভালো করে বোঝেন, যিনি দোয়া শিখাচ্ছেন তিনিও আল্লাহ, যিনি কবুল করবেন তিনিও আল্লাহ, যেই ভাষাটা দিয়েছেন তিনিও আল্লাহ। এই দোয়া মিস হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ বলছেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করতেছো। আই রব, আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমার প্রতি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চিতভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তার মানে আমার যাবতীয় অস্তিত্ব আপনার কাছে আমি সমর্পণ করে দিলাম। বান্দা যদি জেনে বুঝে ইস্তেগফারের এই গুরুত্ব বুঝে আল্লাহর কাছে একবার সমর্পণ করে দিতে পারে, আল্লাহ বলেন, বান্দা তোর তো আর কোনো মালিক নাই, তোরে যদি একটু পিটানা পাটানাও দেওয়া লাগে, দুনিয়ায় যদি পরীক্ষাও দেওয়া লাগে, তোর জন্য যদি সাময়িকভাবে জাহান্নামের আযাবও লাগে, কিন্তু বান্দা তুই ভয় পাস না, মালিক কখনো তার গোলামকে ছেড়ে দিবে না। আমিও তোর জন্য দায়িত্ব দিলাম, এই ইস্তেগফারের কারণে আমি তোকে মাফ করে দিয়ে জান্নাতে তোরে ঢুকায়া দিব। কিন্তু ওই ইস্তেগফারটা কেবল ঠোঁটের কথা হবে না, ওইটা এইরকম হবে না যে আমি কেবলমাত্র আল্লাহর কাছে ফেক একটা আল্লাহর কাছে আমি সরি বললাম, ফেক সরি হবে না, ওইটা হৃদয় থেকে আসবে, মুখে স্বীকারোক্তি থাকবে, ভবিষ্যতে করব না তার প্রতি একটা প্রতিজ্ঞা থাকবে। বান্দা মালিকের কাছে এইভাবে ন্যস্ত হয়ে যেতে হয়।
এই জন্য প্রিয় ভাইয়েরা, ইস্তেগফারের হালতগুলো আপনারা বোঝার চেষ্টা করেন, নিজেকে আল্লাহর কাছে আবার আমরা আরেকবার ফেরত নিয়ে আসি। গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, ভুল হয়তো হয়ে গেছে, চলার পথে, বলার পথে, শোনার পথে ঘাবড়ায়েন না। রহমানুর রহিম আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান, কিন্তু আমি কি বুঝে আল্লাহর কাছে সমর্পিত কিনা, এইটা হচ্ছে আল্লাহর কাছে জিজ্ঞাসা এবং দেখার দিক। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করেন। আজকে যে কথাগুলি বললাম, আমাকে যেন সবার আগে আমল করার তৌফিক দান করেন। এখানে আমার বিভিন্ন পর্যায়ের ওস্তাদবৃন্দ আছেন, আমার বিভিন্ন পর্যায়ের মান্যবর ব্যক্তি পর্যায়ে আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও আমি, যে আপনারা আজকে চমৎকার আয়োজনে এইরকম প্রাণদীপ্তভাবে সাড়া দিয়েছেন। আমরা যেন এটা কন্টিনিউ করতে পারি, এই জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আমাদের ভুল হয়ে থাকলে আপনারা সেগুলো দেখাই দিবেন, ধরাই দিবেন। আমরা দেখবেন কোনো আর্গুমেন্ট ছাড়া এটাকে ইনশাল্লাহ স্বীকার করে নিব। তবে ভালো কোনো কাজের দাবি নিয়ে গেলে আপনাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। রাজি আছেন? হাত তুলতে হবে সকলে। টাকা পয়সা চাই নাই ভাই যে 1000 টাকা করে সকলকে দিতে হবে। আমি জানি এই কথা বললেও আপনারা দিবেন, চাবো না, কিন্তু হাত তুলে আল্লাহকে বলেন যে ইনশাআল্লাহ ভালো কাজের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আগামীর নৌকা কোনো খারাপ মানুষের নৌকা হবে না, আগামীর নৌকা হবে ইসলামের পক্ষের নৌকা, আল্লাহর দ্বীনের পক্ষের নৌকা, ঠিক না? অতএব এটার শপথ নিতে হবে। এখানে কোনো মাদকাসক্ত কার্যক্রম চলবে না, এখানে কোনো অন্যায় চলবে না, বেহায়াপনা চলবে না, নাচ গানের আসর চলবে না, আল্লাহ বিরোধী কোনো কার্যক্রম চলবে না। আল্লাহর আইনের বিরোধিতা যারা করবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ আগামীর নৌকাতে আমরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব, ঠিক না? সকলকে ভালোবাসায়, সকলকে সাথে নিয়ে আমরা আগামীতে ইনশাআল্লাহ এগিয়ে যেতে চাই। দল মত পার্টি নির্বিশেষে যারাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে, আমরা সকলকে নিয়ে আগামীর নৌকায় চলতে চাই ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন।